চিন্তা করো না, ভগবান শ্রী শ্রী লীলা এসব তাই ছলনা। দেখো এর উত্তর তিনি যথাসময় দিলেন। শুধু কালকে ঘুরছলানি আকাশবাণী কি বলেছিল, অষ্টম গর্ভজাত সন্তান বধ করবে, কিন্তু কন্যাকে পুত্র তাকে বলেনি। আসছি পুত্রদে আমার মৃত্যুর কারণ নিয়ে তাকে আমার হাতে তুলে দে। আজ থেকে আমি অমর হব, অমর হব আমি। হতে পারে না। আকাশবাণী বলেছিল দেবকীর অষ্টম গর্ভ সন্তান আমায় বধ করবে। কোন কন্যা আমায় বধ করতে পারবে না, কিছুতেই পারবে না। বসুদেব, 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 নিশ্চয়ই তোমার কোনো ছলনা। বলো 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 বলো, তুমি বলো, সন্তান বদল করে আনন্দিত হয়ে বলো। কি বলছো, কি বলছো তুমি? এই রুদ্ধ কারাগারে, এই শিকলবদ্ধ অবস্থায়, এত প্রহরী, কি বলছো তুমি? তবে আকাশবাণী তাকে করে ভাবি, ধর্ম যখন মিথ্যা হয় না, ঈশ্বরের বাণী অষ্টম সন্তান আকাশবাণী করেছিল, অষ্টম বর্ষের সন্তান এটা পুত্র না কন্যা বলিনি। তোমার শরীরকে হাতের কাছে চিন্তা করছো, তোমার মৃত্যুর কারণ সেটা তোমার হাতের কাছে আছে। চিন্তা আছে হাতে ব্রেসলেট, তাও 15 টাকায়। মূর্খ, তোকে যে বধ করবে তার জন্ম হয়ে গেছে। তোমার গথি বেঁচে গোকুলে বাড়ি শেষে